তাই আপনারা যেখানে থাকেন না কেন অতি সত্বর আমাদের এই সম্মেলন মঞ্চে উপস্থিত হওয়ার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের ছাত্র জনতার পথে উদাত্ত আহ্বান জানাচ্ছে। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের খোঁজ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমরা চাই ইলিয়াস ভাইকে ফেরত চাই, আর কোন ইলিয়াস ভাইকে ফেরত চাই। আজকের সম্মেলনে যোগ দিন যুবকল, যোগ দিন যুবকল আজকের সম্মেলনে। আমি আজকে উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি নিজ নিজ আমাদের সামনে সম্মানিত উদ্বোধক সিলেট জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট নুরুল হক আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন। জেলা এবং মহানগরের মহিলা দলের নেতৃবৃন্দ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন তারা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা যেতে ফেরত চাই, ইলিয়াস ভাইকে ফেরত চাই। আর কোনো দাবি নাই, ইলিয়াস ভাই কেন সেখানে আন্দোলন চাই, ইলিয়াস ভাই কেন প্রশাসন সেবক চাই। আমাদের মাঝে উপস্থিত হয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা যে যেখানে থাকুন না কেন উপস্থিত হয়েছেন দৌলতপুর ইউনিয়ন ক্যাম্পের সংগ্রামী সহসভাপতি জনাব আমার চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্পাদক আব্দুল জলিল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশ্বনাথ ইউনিয়ন ব্যাংকের সংগঠনের সম্পাদক জামাল আহমদ সাহেব। সম্মানিত জাতীয়তাবাদী দলের বিএনপি পরিবারের ভাই ও বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কার্যক্রম শুরু হবে। আপনারা সম্মেলনে কাজ শুরু করতে যাচ্ছি। আজকের সম্মেলনে সভাপতির আসন গ্রহণ করবেন উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব জুয়েল আহমদ চৌধুরী সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন পবিত্র আল কুরআন তেলাওয়াত করবেন আরফান সাহেব। বেগম পাপিয়া চৌধুরীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাধারণ সম্পাদক সালেহা কবির শেফিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশ্ব
বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর ভাই। দ্বিবার্ষিক সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশ্বনাথ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব সোহেল আহমদ চৌধুরী, আজকের সভার প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য বেগম তাহসিনা রুশদীর ইলিয়াস, আজকের সভার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, ছাত্র দল, আমরা বিশেষভাবে যুবদল এবং ছাত্রদলের অন্য সংগঠনের বিভিন্ন কর্মসূচি করুন রাস্তাদের সামনে। রামপাশা ইউনিয়ন থেকে এটি মিছিল নিয়ে এসেছেন রামপাশা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আজাদ মিয়া সাহেবের নেতৃত্বে একটি মিছিল এসেছে। তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
সম্পাদক ওয়াইদুল ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসেছে, তাকে অভিনন্দন জানার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের সাবেক সফল সংসদ সদস্য আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে প্রধান অতিথি বাবিকে একটিবার অভিনন্দন করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল গফফার এডভোকেট সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল বলে জানো আল আহমদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা ছাত্রদল যুবদল ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আজকের সম্মেলন সুন্দর এবং সফল হওয়ার লক্ষ্যে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব
শাইতানির রাজিম। লোকে লোকারণ্য বিশ্বনাথ উপজেলার আনাচেকানাতে থেকে আজকে আগত বিএনপির বিশাল কর্মী বাহিনী ইলিয়াস আলী আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই। এই স্বৈরাচার সরকারের আজকে প্রায় 32-33 মাস হয়ে গেছে, বোমায় আছে। আজকে এই সম্মেলন ওনার করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সিলেটবাসী মর্মাহত আজকে এই এতদিন ধরে এই ইলিয়াস আলীকে আমাদের মধ্যে ফেরত দেওয়ার জন্য বিভিন্ন পত্তায় অগ্রসর হচ্ছি এবং আগামীতে ইনশাআল্লাহ এই বিশ্বনাথবাসীকে নিয়ে আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের ইলিয়াস আলী জাগ্রত আছে। সেই ইলিয়াস আলীর জাগ্রত থাকা অবস্থায় আজকে এই স্টেজে তার সহধর্মিণী সুযোগ্য নেত্রী আমাদের শ্রদ্ধ লুনাবাবী উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে আমাদের লুনাবাবী এখানে উপস্থিত এবং এই মঞ্চে আমাদের আরো নেতৃবৃন্দ আছে। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন ঘোষণা করছি। আমি সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসর পাটবাড়ি সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভাইকে, অন্যতম নেতা মামুন আহমদ মামুন ভাইকে